আপনি কি বারবার ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু প্রতিবারই রিজেক্ট হচ্ছেন? অনেক পরিশ্রম করার পরেও চাকরি পাচ্ছেন না। কখনো ভেবেছেন যখন সবকিছু ঠিক আছে, যোগ্যতা, পরিশ্রম, প্রস্তুতি, তাহলে সমস্যা কোথায়? বন্ধুরা, অনেক সময় সমস্যা আপনার পরিশ্রমে নয়, বরং আপনার গ্রহের অবস্থানে। আজকের এই ভিডিওতে আমরা জানব চাকরি না পাওয়ার জ্যোতিষীয় কারণ, কোন গ্রহ ক্যারিয়ারে বাধা সৃষ্টি করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহজ কিছু উপায় যা আপনার চাকরির যোগকে শক্তিশালী করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি এমন একটি বিশেষ উপায় বলবো যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। আজকের সময়ে অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন। ইন্টারভিউ দেন কিন্তু চাকরি হয় না, রিজিউমে ভালো, জ্ঞানও ঠিকঠাক, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সব নষ্ট হয়ে যায়। এটা কেন হয়? জ্যোতিষ অনুযায়ী এটি ইঙ্গিত দেয় যে আপনার দশা বা অন্তর্দশা অনুকূল নয়, অথবা আপনার কর্মস্থান অর্থাৎ দশম ঘর দুর্বল। যখন দশম ঘর দুর্বল হয় তখন কেরিয়ারে বারবার বাধা আসে। এখন জানি কোন গ্রহগুলো এতে গুরুত্বপূর্ণ। সূর্য গ্রহ, যদি সূর্য গ্রহ দুর্বল হয় তাহলে আত্মবিশ্বাস কমে যায়, ইন্টারভিউতে নিজেকে ভালোভাবে উপস্থাপনা করতে পারেন না। শনি গ্রহ, শনি হলো কর্মের গ্রহ। শনি দুর্বল হলে বেশি পরিশ্রম করতে হয়, সাফল্য দেরিতে আসে, বারবার রিজেকশন হয়। বুধ গ্রহ, বুধ হলো যোগাযোগের গ্রহ। বুধ দুর্বল হলে ইন্টারভিউতে কথা বলায় সমস্যা হয়। রাহু গ্রহ বিভ্রান্তি সৃষ্টি করে, ইন্টারভিউয়ের সময় হঠাৎ সমস্যা হয়ে ওঠে। অনেক সময় যোগ্য হওয়ার পরেও মানুষ সফল হয় না, কারণ তার সঠিক সময় চলছে না। এটাকে বলা হয় গ্রহের দশা। যদি আপনার কুণ্ডলিতে শনি গ্রহের 7.5 বা রাহু কেতুর দশা চলতে থাকে তাহলে চাকরিতে দেরি হওয়া স্বাভাবিক, কিন্তু এর মানে এই নয় যে আপনি সফল হবেন না, শুধু সময়টা কঠিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, উপায়। সূর্যকে শক্তিশালী করুন। প্রতিদিন সূর্যকে সকালে জল দিন। ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। শনিকে শান্ত করুন। শনিবার তিল ও তেল দান করুন। দরিদ্র মানুষকে সাহায্য করুন। বুধকে শক্তিশালী করতে বুধবার সবুজ পোশাক পরুন। গরুকে সবুজ ঘাস খাওয়ান। ইন্টারভিউতে যাওয়ার আগে গুড় খান। ভগবান গণেশের ধ্যান করুন এবং ওং গং গণপতায় নমঃ মন্ত্র 11 বার জপ করুন। বিশেষ উপায়, ঘরের উত্তর দিকে একটি ছোট আয়না রাখুন। এটি পজিটিভ এনার্জি বাড়িয়ে দেবে। বন্ধুরা, মনে রাখবেন, ব্যর্থতার মানে এই নয় যে আপনি অযোগ্য। অনেক সময় ঈশ্বর আপনাকে অপেক্ষা করান যাতে আপনি সঠিক সুযোগ পান। আপনার পরিশ্রম কখনোই বিফলে যায় না, শুধু সঠিক সময়ের অপেক্ষা। আপনি যদি বারবার ইন্টারভিউতে ব্যর্থ হচ্ছেন এবং বুঝতে পারছেন না কি সমস্যা কোথায়, তাহলে একবার আপনার কুণ্ডলীর সঠিক বিশ্লেষণ করিয়ে নেবেন। সঠিক দিক নির্দেশনা আপনার জীবন বদলে দিতে পারে এবং সাফল্যের পথ সহজ করতে পারে। পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ।